আজকের প্রথম খবরটা হলো শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত পাতারকান্দি, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 নাগাদ হঠাৎ করেই প্রবল শিলাবৃষ্টি নেমে আসে। পাতারকান্দি বিধানসভার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টির কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ শিলাবৃষ্টি কেউ দেখেননি। খবর পাওয়া গেছে শিলের আঘাতে অনেকের ঘরবাড়ির টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদি পশুর উপরও পড়েছে মারাত্মক প্রভাব। বৃষ্টি থামার পর অনেকেই বড় বালতি ও পাত্রে শিলার টুকরো সংগ্রহ করে রাখেন, যা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। হৃদয় বিদারক ঘটনা। বিয়ের সপ্তাহ দিন হতে না হতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার উদারবন থানার অন্তর্গত মাজারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের ধূপগড়ের পাশে। হত যুবক স্কটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াসনের ছেলে বিধান রিকিয়াসন, 23 বছর বয়সী। জানা যায় ছেলের বিয়ে হয়েছিল এবছরের 6 মার্চ। বিয়ের পর বুধবার বিধান রিকিয়াসন বাইক নিয়ে তাইলু চা বাগানে তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বিধান রিকিয়াসন। এদিন সকাল 7:30 নাগাদ বিধান রিকিয়াসনকে বাইকের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি উদারবন থানায় জানানোর পর উদারবন থানার ওসি শিম তিমুং ও এসআই পাপলি দুয়ার পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ প্রাথমিক তদন্তে বিধান রিকিয়াসনের মৃতদেহ ও বাইকটি উদ্ধার করে নিয়ে আসে। বিধান রিকিয়াসনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী আবাস নিয়ে এক বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান 3.5 লক্ষ বাড়ির কথা ঘোষণা করেছিলেন। প্রায় 7,60,000 মানুষ সরকারি বাড়ির জন্য অপেক্ষা করছেন। চলতি মাসের 19 তারিখে 3,80,000 মানুষের প্রথম কিস্তি প্রদান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলোর জন্য তহবিল বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠক পলাশবাড়ীতে অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে 3 লক্ষ সুবিধাভোগী বাড়ির অনুমোদন দেওয়া হবে। অসমে 22 লক্ষ বাড়ির কাজ চলছে। রাজ্যে এখনো 4 থেকে 5 লক্ষ দরিদ্র মানুষ রয়েছেন। ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দুর্নীতি ব্যবস্থা বদলানো যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, এবার সরকারি বাড়িতে জিওট্যাগিং এর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবার জিওট্যাগিং করা হবে আত্মসহায়ক দল থেকে। স্বনির্ভর গোষ্ঠীগুলোর সঙ্গে বসবাসকারী ভাই ও বোনেরা জিওট্যাগিং করবেন। ভারতে প্রথমবার জিওট্যাগিং চালু করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জের সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি, সরব হিন্দু সুরক্ষা দল। শ্রীভূমি করিমগঞ্জে এক সরকারি দপ্তরে মহিলা কর্মচারীর উপর মানসিক ও শারীরিক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMO এর দপ্তরে প্রধান সহকারী হিসেবে কর্মরত শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ওই মহিলা কর্মচারীকে মানসিকভাবে হয়রানি করছিলেন। প্রথমে নীরবতা পালন করলেও 10 মার্চ ঘটনাটি চরম আকার নেয়, যখন ওই মহিলা কাজের জন্য শাহাবুদ্দিনের অফিসে গেলে তিনি নাকি একটি অশালীন শারীরিক প্রস্তাব দেন। এই অপমান সহ্য করতে না পেরে মহিলাটি স্বামীকে ঘটনাটি জানান এবং পরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দ্রুত পদক্ষেপ নেন এবং 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগ উঠার পর থেকে শাহাবুদ্দিনকে আর অফিসে দেখা যায়নি। সূত্রের খবর, বর্তমানে তিনি গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর হিন্দু সুরক্ষা দলের সদস্যরা জড়িত স্বাস্থ্য অধিকর্তার দফতরের সামনে বিক্ষোভ দেখান এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পরে দলের প্রতিনিধিরা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ও অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে দিন দুপুরে অপহরণ যুবক, পুলিশের তৎপরতায় উদ্ধার। দলাইয়ের বাগাবাজার থেকে এক যুবককে দিন দুপুরে অপহরণ করে বেধড়ক মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে।
পুলিশের তৎপরতায় এদিন সন্ধ্যার পর অপহরণ হওয়া যুবককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই আলী হোসেন চৌধুরী। জানা যায় দলাইয়ের রাজঘাট 2য় খণ্ডের বাসিন্দা হোসেন চৌধুরী নামের এক যুবক প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যান। বাগাবাজার থেকে 4 যুবক জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা যুবকটিকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ভুক্তভোগীর স্ত্রী তাৎক্ষণিক স্বামী অপহরণ হয়ে গেছেন বিষয়টি লায়লাপুর পুলিশকে জানান। ঘটনার খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্তব্যরত পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তারা তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা যুবকটিকে ছেড়ে পালিয়ে যায়। পুলিশের দ্রুত তৎপরতায় যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় ভুক্তভোগী যুবকের ভাই আলী হোসেন অপহরণ, 6 লক্ষ টাকা মুক্তিপণ দাবি ও সঙ্গে থাকা 30,000 টাকা ছিনিয়ে নেওয়া ইত্যাদি অভিযোগ এনে 4 জনকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো সম্বলের শাহী জামা মসজিদের পক্ষে রায় আদালতের। সম্বলের শাহী জামা মসজিদের রঙের কাজ সম্পর্কিত আবেদন এলাহাবাদ উচ্চ আদালত আংশিকভাবে গ্রহণ করেছে। উচ্চ আদালত মসজিদ কমিটিকে জামা মসজিদের রং করার অনুমতি দিয়েছে। তবে আদালত কমিটিকে মসজিদের শুধু বাহ্যিক দেওয়াল রং করার অনুমতি দিয়েছে। মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। এলাহাবাদ উচ্চ আদালত বলেছে যে মসজিদের বাহ্যিক দেওয়ালে বৈদ্যুতিক আলো স্থাপন করা যেতে পারে, তবে কোনো কাঠামো ক্ষতিগ্রস্ত না করে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের একক বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে মুসলিম পক্ষ অর্থাৎ জামা মসজিদ কমিটির জন্য বড় সান্ত্বনা এসেছে। এখন পরবর্তী শুনানি 8 এপ্রিল অনুষ্ঠিত হবে। রমজান শুরু হওয়ার আগে মসজিদ কমিটি জামা মসজিদের রং করার জন্য এএসআই এবং প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েছিল, তবে তা অস্বীকার করা হয়েছিল। এরপর কমিটি এলাহাবাদ উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছিল, যা নিয়ে হিন্দু পক্ষ অসন্তুষ্ট ছিল। রঙের কাজের অজুহাতে মসজিদের নির্মাণে হস্তক্ষেপ হতে পারে এমন অভিযোগ হিন্দু পক্ষ করেছিল। আজকের পরবর্তী খবরটি হলো প্রায় 30 ঘন্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার পণবন্দি। প্রায় 30 ঘন্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার করা হলো পণবন্দীদের। সূত্রের খবর বুধবার রাতের দিকে পণবন্দীদের সকলকে উদ্ধার করার কাজ শেষ হয়। তবে অন্তত 28 জন সেনাকে বিদ্রোহীরা খুন করেছে বলে জানা গিয়েছে। যদিও বালোচ লিবারেশন আর্মির দাবি অন্তত 50 জন সেনাকর্মীকে খুন করেছে তারা। অন্যদিকে পাক প্রশাসনের কথায় বালোচ বিদ্রোহীদের সকল হত্যা করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সকল পণবন্দীকে মুক্ত করা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাক সেনার এক কর্তাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, সব মিলিয়ে 346 জন পণবন্দীকে উদ্ধার করা হয়েছে জাফরা এক্সপ্রেস থেকে। কিন্তু অন্তত 28 জন সেনা প্রাণ হারিয়েছেন বালোচ বিদ্রোহীদের হাতে। তার মধ্যে 27 জনকে বেছে বেছে হত্যা করেছে বিদ্রোহীরা। একজন সেনার মৃত্যু হয়েছে উদ্ধার কাজ চলাকালীন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।